আল্লাহর ঘরে গিয়ে ইবাদতকালে মৃত্যু ধর্মভীরু মুসলমানদের কাছ থেকে যেন পরম সৌভাগ্যের, কারণ সেখানে মৃত্যু হলে পবিত্র ভূমিতে দাফন করা হয়। এমন ভাগ্য কজনের কপালে জোটে, কিন্তু তাই বলে নিষ্পাপ শিশু। বিষয়টি চরম ব্যথিত করেছে খোদ মক্কার হজ কর্মকর্তা ও অন্যান্য হজ যাত্রীদের। এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যম গালফ নিউজ। ওই সংবাদ মাধ্যমটি তাদের তথ্যে জানায়, অতিরিক্ত গরমে হিট স্ট্রোক হয়ে ইয়াহিয়া মোহাম্মদ রামাদান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে ফিরছে এমন কয়েকটি ছবি, যাতে দেখা যাচ্ছে সৃষ্টিকর্তার প্রিয় ঘরের সামনে বাবার কোলে কতটা নাই খুশি ইহরাম বাঁধা নিষ্পাপ এই শিশুটি। ইয়াহিয়া বাবার মায়ের সাথে পবিত্র আল্লাহর ঘর তাওয়াফে আসে সুদূর মিশর থেকে। বলা হচ্ছে এই বছর যত হজ যাত্রী মারা গেছেন তাদের মধ্যে এই শিশুই সর্বকনিষ্ঠ। জানা যায়, হারাম শরীফের মাইকে ঘোষণা করা হয় রামাদানের মৃত্যুর কথা। মরহুমের সম্মানে জানাজা হয় পবিত্রতম এই মসজিদে। জর্ডান ভিত্তিক রোয়া নিউজ জানিয়েছে, পবিত্র মাটিতে ইয়াহিয়ার এমন মৃত্যু তার পরিবার এবং সোশ্যাল মিডিয়ায় তার অনুসারীদের ভারাক্রান্ত করেছে। পরে তাকে মক্কাতেই দাফন করা হয়। সর্বকনিষ্ঠের শোক সংবাদের বিপরীতে এবারের হজে বয়োজ্যেষ্ঠ হজযাত্রী হিসেবে মক্কায় গেছেন আলজেরিয়ার বাসিন্দা সারাহুদা চিস্তি। বলা হচ্ছে তার বয়স 130 বছর। গেল মঙ্গলবার বিমানবন্দর তাকে স্বাগত জানায় সৌদি কর্তৃপক্ষ। এই খবরও ফলাও করে প্রচার করেছে গালফ নিউজ সহ বিভিন্ন সংবাদ মাধ্যম। তালুকদার বিপ্লব, ঠিকানা নিউজ, ডেস্ক রিপোর্ট।